নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন মিঠাই কুকিং সিরিজ। অনেকদিন পর আমি আবারও আপনাদের কাছে ফিরে এলাম আমার নতুন নতুন রান্নার ঝুলি নিয়ে। আজ আমি বানাবো গ্রাম্য স্টাইলে সম্পূর্ণ বাটা মশলায় ঘরোয়া পদ্ধতিতে দেশি চিকেন কারি, যেটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের। এবার আলুগুলো আমরা ভেজে নেব। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে সাদে 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 ডুবে রসে রসে রস ভর তুলে। দেশি চিকেন বানানোর জন্য আমরা কিন্তু আলুগুলোকে ভেজে নিলাম। এরপর আমি সম্পূর্ণ মশলাগুলোকে শিলে বেটে নেব, যেমন আদা, রসুন আর শুকনো লঙ্কা। এই যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটি ওয়াচ করছো একটু কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, রান্নাতে শুকনো লঙ্কা বাটা দেওয়া হলে এই টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা হয়ে গেছে। এবার চলো আমরা নিচে গিয়ে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ। এরপরে ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে এলে আমরা এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। তারপরে ভালো করে লাল করে ভাজলাম। রসে 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 ডুবে সাদে অন্যদিকে মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে। তারপরে ভালো করে মেখে নিয়ে এই মাংসটাকে কিছুক্ষণের জন্য, মানে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপরে আমরা কিছুটা সময় ধরে মশলাগুলো ভালো মতন কুক করে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আর শুকনো লঙ্কা বাটা দেওয়ার পর আমরা এই সম্পূর্ণ উপকরণগুলোকে একবার ভালো মতন মিশিয়ে নেব। এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাই রাখবো। মশলাটা যদি আমরা কিছুটা সময় ধরে ভালো মতন কুক করে নিই, তাহলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার ফাইনালি মশলাটা ভালো মতন কুক হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ মতন ধনে গুঁড়ো। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। এইবার আমরা মাংসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে মাংসটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমরা ভালো মতন মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিলাম। আর এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কারি মশলা। কিছুক্ষণ মাংসটাকে কুক করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপরে আমরা মাংসটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। না 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 না। এরপরে ঢাকনা উঠিয়ে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু ম্যারিনেট করার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই এখন আমরা অল্প পরিমাণ লবণ দিলাম। আর এরপরই আমরা 70% মতন ভেজে রাখা আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। কি সুন্দর মাংসের কালারটা এসেছে, তাই না? এরপরে মাংসের মধ্যে উপর থেকে আমরা ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তারপরে ফাইনালি কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতন উষ্ণ গরম জল। এরপর কিছুক্ষণ মাংসটাকে ভালো মতন কুক করে নেওয়ার পর আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে মাংসটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। দেশি মাংস সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। সো বন্ধুরা, এরপরে আমরা গরম মশলা দিয়ে পরিবেশন করব দেশি চিকেন কারি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব